হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিবুল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবার চলে আসলাম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ওয়ালটন রিচার্জেবল ফ্যান। ফ্যানগুলা প্রতিনিয়ত আমরা এখন কাজ করতেছি, প্রচুর পরিমাণে ফ্যানগুলো আমাদের কাছে আসে। আর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমার এরকম ভিডিওগুলা আমি অনেকগুলো আগে দিয়েছি, এখনও আবার দিতেছি, নতুন নতুন কাজ আসতেছে। এই ফ্যানটা সম্পূর্ণ ভালো। এটা সমস্যা হচ্ছে ব্যাটারিটা। এগুলার ভিতরে এটা হচ্ছে ওয়ালটন ব্যাটারি, এটা ছিল। আর এটাও একটা ওয়ালটন ব্যাটারি। এখন দুইটার ভিতরে অরিজিনাল ব্যাটারি কোনটা, ডুপ্লিকেট ব্যাটারি কোনটা, এটা দেখানোর জন্যই মূলত আজকে ভিডিওটা। ফ্যানে তো কোনো সমস্যা আমরা পাই নাই, ব্যাটারিটা শুধু সমস্যা ছিল। ফ্যানটা এখনো অরিজিনাল সবকিছু লাগানো আছে, এই পর্যন্ত খোলা হয়নি ফ্যানটা। আমি শুধু দেখতে পাচ্ছিলাম যে ফ্যানের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। ফ্যানটা রানিং আছে, আমি আপনাদেরকে প্রয়োজনে চালিয়ে দেখাতে পারবো। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই আমাদের ফ্যানটা। এখানে আমরা একটু কানেকশনটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের এখানে কানেকশন লাইন পেয়েছে, এবং এই যে আমি ফ্যানটা যে দেখতে পাচ্ছেন, এটার অনেক বাতাস, অনেক ঠান্ডা, সবগুলো কাজ করে। আমি যদি আপনারা রেখে রেখে দেখতে পাচ্ছেন এখানে ন্যাচারাল হাই লো সবকিছু কাজ করতেছে। তারপর হচ্ছে লাইট আপ ডাউন হচ্ছে, সবকিছু কমপ্লিট আছে। এখানে শুধু ব্যাটারিটার প্রবলেম। আর এগুলোর ভিতরে দুইটা মডেল হয় এই পেনগুলাতে। আমি দুইটা মডেলের ভিডিও করছি কালকে। অন্য একটা মডেল দিয়েছিলাম, সেটা হচ্ছে অন্যরকম মডেল। আর এটা হচ্ছে সিঙ্গেল মোটর। আর একটু দামি যেটা, এটাতে ডাবল মোটর থাকে। তারপরে হচ্ছে এখানে যে ন্যাচারাল যে সুইচটা থাকে ওইটাতে অসিলেশন থাকে, এখানে অসিলেশন থাকে। এর ওইটা দিয়ে হচ্ছে মুভিং করে। আর এটার মুভিং হচ্ছে পেছন থেকে। যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অসিলেশনটা এদিকে, এদিকে যদি আমরা ঘুরাই সেক্ষেত্রে স্টপ, আর এখানে হচ্ছে মুভিং করার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন এটা এই বিষয়গুলো শেষ। আর এটার কেবলগুলো যদি দেখাই, এটা অরিজিনাল ওয়ালটনের কেবলগুলো আপনারা দেখবেন, ওয়ালটনের যে কোনো পার্টসগুলোতে দেখবেন ওয়ালটনের অরিজিনাল লোগোটা থাকবে। আর এখন যে বিষয়টা বলবো আমি আপনাকে, সেটা হচ্ছে আমাদের ফ্যানের বিষয় শেষ। এখন যে বিষয়টা বলতেছি আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি, দুইটি ওয়ালটন। আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বুঝাচ্ছি এবং কি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়ালটন, ওনাদের নিজস্ব লোগো আছে। আর এটাও একটা ওয়ালটন, এটা হচ্ছে কপি ওয়ালটন। ওয়ালটন এ পর্যন্ত আমি বাংলা কোনো লেখা পাই নাই অরিজিনাল ওয়ালটনে। আর যদি থাকেও এরকমভাবে লেখাগুলো থাকবে না। ওয়ালটনের যে নিজস্ব লোগোটা দেখতে পাচ্ছেন, ডাব্লিউ লোগোটা, এটা থাকার কথা। এটা হচ্ছে একটা মাস্টার কপি ব্যাটারি, দেখতে পাচ্ছেন পাওয়ার মাস্টার। আর যেই কথাগুলো আমি আপনাদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনবেন, এটা হচ্ছে অরিজিনাল ওয়ালটনের ব্যাটারি। এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল মার্ক স্টিকার ছিল বাহিরের। আর এটা যদি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন ওয়ালটন মাইক্রোটেক, দেখতে পাচ্ছেন কর্পোরেশন, মেড ইন বাংলাদেশ। আর এখানে যদি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন গাজীপুর লেখা, গাজীপুর বাংলাদেশ। কালিয়াচর হয়তো বা লেখা আছে, কালিয়াচর, গাজীপুর, বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন যে অরিজিনাল আর কপির ভিতরে ডিফারেন্সটা কি। এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন ইংলিশে একেবারে ক্লিয়ার ভাবে লেখা। আর এখানে যদি দেখতে পাচ্ছেন, এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন একটু ঝাপসা টাইপের। তারপরে হচ্ছে এখানে একটা বারকোড দেওয়া আছে, সেটাও ক্লিয়ার না। আমি দেখছি বারকোডটা এখানে কোনোভাবে স্ক্রিন দিয়ে কিছু আসে না, একেবারে ঝাপসা। এগুলো হচ্ছে কপি ব্যাটারিগুলা। আর এটা দেখতে পাচ্ছেন একটু ফুলা টাইপের, এটা ফুলে গেছে। আর অরিজিনাল ব্যাটারি ফিনিশিংটা দেখেন, টার্মিনালগুলো যদি দেখাই, ব্যাটারি টার্মিনালগুলো দেখেন, এখানে টার্মিনাল দেখেন। আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা নোবটা এদিকে, আর এদিকে বেন্ডিং করা। আর এটা হচ্ছে নোব, এদিকে বেন্ডিংটা উল্টা পাশে করা, এখানে উল্টা পাশে বেন্ডিং করা। এটা দুইটার ভিতরে যদি আপনি আপনাদেরকে ডিফারেন্সটা দেখাই, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এটা দুইটা ডিফারেন্স। এখন আমি আপনাদেরকে আরও কিছু বিষয় শর্টকাটে বুঝিয়ে দিব, কারণ ওয়ালটনের বিভিন্ন ব্যাটারি আমাদের কাছে আছে। অরিজিনাল ব্যাটারিগুলোতে দেখতে পাচ্ছেন অরিজিনাল লোগো, যে লং লাইফ লেখা, তারপরে হচ্ছে অরিজিনাল লোগোগুলো দেখেন। আমি এ পর্যন্ত বাংলা লেখা ওয়ালটনের অরিজিনালগুলোতে পাইনি। দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ, এখানে হচ্ছে মেড ইন বাংলাদেশ। আর এখানে দেখতে পাচ্ছেন গাজীপুর বাংলাদেশ। তার মানে কপি। কিভাবে বুঝলেন আপনারা? এখানে ব্যাটারি কোয়ালিটি এবং কি লেখাগুলো, বিভিন্ন জিনিস দেখে আপনারা অরিজিনাল এবং ডুপ্লিকেট বুঝতে পারবেন। সেছাড়াও আমি আরও কিছু ওয়ালটনের ব্যাটারি আপনাদেরকে দেখাচ্ছি। অরিজিনাল ওয়ালটন ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, আমি কখনো বাংলা লেখা পাইনি। এই যে দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ, তারপর হচ্ছে ওয়ালটনের অরিজিনাল লোগোটা আছে, লেখাগুলো দেখতে পাচ্ছেন একেবারে স্পষ্ট এবং কি ক্লিয়ার। আর লং লাইফ লেখা তো অবশ্যই থাকবে অরিজিনাল ওয়ালটনে, এগুলা দেখেন।
এটাতেও দেখেন অরিজিনাল যে ওয়ালটনের ব্যাটারিগুলো এগুলোতে লং লাইফ লেখাটা থাকবে এবং কি মেড ইন বাংলাদেশ লেখা থাকে। বাংলা কোনো লেখা ওয়ালটনের অরিজিনাল ব্যাটারিতে আমি এ পর্যন্ত পাই নাই। যদি অরিজিনাল ব্যাটারি হয়ে থাকে সেক্ষেত্রে বাংলা লেখা হবে না। হয়তো দেখতে পাচ্ছেন এখানে কালারটা একটু ডিফারেন্স আছে। ব্যাটারিটা বিভিন্ন ইনপুটার বিভিন্নভাবে করে, এটা হচ্ছে রিপ্লেস ব্যাটারি হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মুখাগুলা অন্যরকম, বাট একেবারে যখন আপনার অরিজিনালভাবে আসে সেটা হচ্ছে এরকম আসে। ওটা হচ্ছে কোনো কারণে হয়তো বা রিপ্লেস ব্যাটারি, তো এটা অরিজিনাল ব্যাটারি বাট কোনো কারণে হয়তো রিপ্লেস করছে ওয়ালটন, এরকম করে অন্য কালার হয়, এটা বিষয় না। মেন কথা হচ্ছে আমাদের কোয়ালিটি দেখতে হবে, ওয়াইড দেখতে হবে, সব মিলিয়ে হচ্ছে ওয়ালটনের ব্যাটারিগুলো আমরা ক্রয় করতে পারি। এরকম বিভিন্ন ব্যাটারি নিয়ে আমি ভিডিও করছি আগেও, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওগুলো করি। এগুলো এখন কাজটা করবো, এখন হচ্ছে আমরা ওয়াইড স্কেল নিব। এখন সরাসরি আমরা ওয়াইড স্কেল নিব। এখানে আমি ব্যাটারিগুলো একটু সরিয়ে নিচ্ছি এবং কি ওয়াইড স্কেল দিয়ে আমি মেপে দেখাবো ব্যাটারির কন্ডিশন কেমন। এটা হচ্ছে ফার্স্ট টাইম ওপেন করলাম। ওপেন করার পর অরিজিনাল একটা ওয়ালটন ব্যাটারি আমরা মাপবো। 1474 গ্রাম দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা দেখাচ্ছি সম্পূর্ণ সরিয়ে একেবারে ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি 1473 গ্রাম, 74 গ্রাম এরকম থাকে। এখন হচ্ছে আমরা এটা মাপবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হয়েছে। এখানে হচ্ছে 1373 গ্রাম, প্রায় 100 গ্রাম ডিফারেন্স হচ্ছে ডুপ্লিকেট ব্যাটারিতে। এটা হচ্ছে মাস্টার কপি, দেখতে পাচ্ছেন পাওয়ার মাস্টার লেখা আছে, লেখাগুলো বাংলা এবং কি ওয়েট যদি দেন তাহলে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন 1372 গ্রাম বা 74 গ্রাম এরকম 2-1 গ্রাম এদিক সেদিক হতে পারে, বাট 100 গ্রাম কোথায় গেল। আমি আবারও দেখাচ্ছি অরিজিনাল ব্যাটারিগুলা। এটা 1350 গ্রাম, 1350 গ্রাম। এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন 1474 গ্রাম, আর এটা হচ্ছে আপনার 1373 গ্রাম। 100 গ্রাম হচ্ছে ডিফারেন্স, 100 গ্রাম ডিফারেন্স হচ্ছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 1473 গ্রাম, এটা দেখতে পাচ্ছেন 1450 গ্রাম। এগুলো হচ্ছে এমন ডিফারেন্স হতে পারে, ব্যাটারি এটা শুকিয়ে যাওয়ার কারণে হয়তো কিছুটা কমে গেছে, 20-25 গ্রাম এরকম হতে পারে। আর এটাও রিপ্লেস ব্যাটারি দেখতে পাচ্ছেন। রিপ্লেস হলে আপনার আলাদাই বুঝবেন যে মুখাগুলো আলাদা হয়ে যায়। এখানে হচ্ছে রিপ্লেস যে ব্যাটারিগুলো হয় মুখাগুলো আলাদা হয়ে যাবে, এগুলো হচ্ছে রিপ্লেস। পরবর্তীতে হচ্ছে রিটার্ন কোনো কারণে দিছে, নতুন স্টিকার মেরে দেওয়া হয়েছে, এটা কোনো কারণে রিপ্লেস ব্যাটারি, এই জন্য হচ্ছে কাজ করে দেওয়ার ক্ষেত্রে একটু কমে যেতে পারে। আর আরও আমাদের কাছে 6 ভোল্ট 7 এম্পিয়ারের ব্যাটারি আছে ওয়ালটনের অরিজিনাল, সেটা হচ্ছে 1132 গ্রাম পেলাম আমরা। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 1224 গ্রাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলা। এটা হচ্ছে রিপ্লেস করে দেওয়ার কারণে হয়তো বিভিন্ন কারণে হচ্ছে এখানে লিকুইডগুলো কম বেশ করা হয়, সেক্ষেত্রে একটু আপ ডাউন হতে পারে। আর এখানে অরিজিনালটা আমি আপনাদেরকে দেখালাম যে অরিজিনালটা কিভাবে আপনারা বুঝবেন। আমি এখানে বিভিন্ন ব্যাটারি নিয়ে আপনাদের কাছে ভিডিওটা করলাম যাতে আপনারা বুঝতে পারেন। আর এগুলা ওয়ালটনের থেকেও আরও ভালো ভালো ব্যাটারি নিয়ে আমরা সবসময় ভিডিও করে থাকি। যেমন এই একটা ব্যাটারি এসওয়ার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দেশের বাহিরের ব্যাটারি। এটা হচ্ছে 6 ভোল্ট 4 এম্পিয়ার। এটা যদি আমি আপনাদেরকে দেখাই 734 গ্রাম। এগুলার ভিতরেও বিভিন্ন মানের ব্যাটারি হয়, সেগুলো আমি আপনাদেরকে আরো একটা দেখাচ্ছি। এখানে আরো একটা ব্যাটারি আছে আমার কাছে জার্মাইন, এটা আমি এখানে দেখাবো। এখানে 744 গ্রাম আমি আপনাদেরকে দেখালাম। আর এটা যদি দেখেন 646। আশা করি আপনারা বুঝতে পারছেন যে যারা ভাবেন যে ব্যাটারি আপ ডাউন দাম কেন, এই একই কোম্পানির ব্যাটারি আপ ডাউন হয়, বিভিন্ন কোম্পানির ব্যাটারিও দাম আপ ডাউন হয়, সেক্ষেত্রে কিভাবে আপ ডাউন হয় এই জন্য আমি আপনাদেরকে মেপে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে এগুলোর বিষয় গেল। এখন হচ্ছে ডিফেন্ডার, এটা হচ্ছে ওয়ালটন, এটা হচ্ছে ডিফেন্ডার। তা আমি কোনো কোম্পানিতে ছোট বা বড় করে দেখতেছি না, আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি সরাসরি। এই ডিফেন্ডারের ব্যাটারিটা এখন আমরা মাপবো। সেক্ষেত্রে এখানে একটা তার লাগানো আছে, এই তারটা আমরা কেটে দিব। অনেকে বলবেন যে তার দিয়ে হয়তো বা আমি ওয়েট করে দিয়েছি, সেক্ষেত্রে তারটা আমরা কেটে আমি আপনাদেরকে দেখাবো। তারটা কেটে সরিয়ে দিলাম, তারটা কেটে সরিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে মেপে দেখাবো আমি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন 1224, ওয়ালটন হচ্ছে 1224। আশা করি বুঝতে পেরেছেন অরিজিনাল ব্যাটারিগুলোতে ডিফারেন্সটা মোটামুটি এদিক সেদিক হালকা একটু হতে পারে, তেমন বেশি না। এটা ওয়ালটন,
1224, এটা ডিফেন্ডার 1224, 25 এদিক সেদিক এরকমই হয়। এগুলো অরিজিনাল ব্যাটারিগুলা কমপ্লিট আপনারা মাপে পাবেন। আর যদি কেনেডি বলি, কেনেডি অবশ্যই আমি ভালো বলবো, কারণ কেনেডি আমি বিভিন্ন ব্যাটারিগুলো অনেক ভালো মানের পাইছি। এটা হচ্ছে অরিজিনাল কেনেডি। তারপর হচ্ছে এটা যে স্ক্রিনারটা আছে এটা সম্পূর্ণ ভালোভাবে কাজ করে, আমি স্ক্রিন করে দেখেছি। তারপর হচ্ছে লেখাগুলো যদি দেখেন এখনও একেবারে স্পষ্টভাবে খুদে করা, লেখাগুলো মোছার মতো কোনো পরিস্থিতি না। আমি এগুলো অনেক বছর ধরে ব্যবহার করতেছি। এখন এটা মেপে দেখাবো। এটা হচ্ছে 1754 গ্রাম কেনেডি ব্যাটারি, 1754 গ্রাম। আপনারা আবারও খেয়াল করবেন 1754 গ্রাম। এটা আমি এখানে রাখলাম। এখন মাপবো ওয়ালটন। এখানে হচ্ছে 1373 যে ডুপ্লিকেট ব্যাটারিটা। আর অরিজিনাল ওয়ালটনেরটা আমি যদি দেই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 1473 বা 75 এমন আসে, 2-1 গ্রামে দিক সেদিক হতে পারে। 1474 আর এখানে হচ্ছে 1754। তাহলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 14, 15, 16, 17, প্রায় 300 গ্রাম আপডাউন। 300 গ্রাম আপডাউনের মানিটা তো বুঝতে পারছেন যে আমাদের ব্যাটারি সেল যত ভালো হবে, ওয়াইট যত বেশি থাকবে, সেক্ষেত্রে আমার ব্যাটারির কোয়ালিটিটা ভালো হবে। তো সেক্ষেত্রে আমি সবসময় কেনেডিকে ভালো বলবো, কারণ ওনারা হচ্ছে ভালো ব্যাটারি করে কোম্পানিরা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এমন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।